রেকর্ড শুরু করে নিই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশাবাদী নিঃসন্দেহে সকলে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। দীর্ঘ প্রায় 1.5 মাস পর আপনাদের সাথে আজকে আমাদের অ্যাডভান্স পার্টের প্রথম ক্লাস, এবং এই অ্যাডভান্স পার্টে আমরা কি কি শিখবো, কখন আমাদের শিডিউল গুলো হবে, কিভাবে কোন বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, অল ওভারের বিষয়গুলো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকের ক্লাসে আলোচনা করে দিব। এবং এই শিডিউল অনুযায়ী আগামী আগামী ক্লাসগুলো পরিচালিত হবে এবং প্রত্যেকদিন কন্টিনিউ করতেই থাকবো। ওকে, এবং এভাবেই আপনার আমার ক্লাসগুলো পরিচালনা হয়ে যাবে। এবং আপনাদের এখন আর কোনো ক্লাসে সমস্যা হবে না, এবং আপনারা কোনো নয়েজ পাবেন না, বাড়তি কোনো নয়েজ পাবেন না, কিচ্ছু পাবেন না। একটু মেসেজের মাধ্যমে আমাকে একটু জানান যে ভাইয়া আপনার এখানে কোনো নয়েজ আছে, বা আমি যে আগের বাসায় থেকে থাকতে ক্লাস নিয়েছিলাম সেখানে নয়েজ ছিল, এখানে কোনো নয়েজ আছে কিনা, এটা আমাকে একটু ইনশিওর করেন মেসেজের মাধ্যমে। হ্যাঁ, যেহেতু কথা বলার সুযোগ নেই, সকলে এসএমএস করেন। যার ইচ্ছে সে যে এসএমএস করবে, যার ইচ্ছে সে করবেন। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো নয়েজ নাই আমি আশা করি। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা প্রপারলি ভাবে কিভাবে আপনারা আগামী ক্লাসগুলো নোট করে নিবেন, আজকে ক্লাসের বিষয়গুলো প্রপারলি ভাবে নোট করে নেবেন, ঠিক আছে? আজকের ক্লাসে হোমওয়ার্ক কি, এই বিষয়গুলো নোট করে নেবেন। ওকে, অ্যাডভান্স পার্টের একটা বিষয় আজকে সম্পূর্ণভাবে বলে রাখি, মাথায় সেট করে রাখেন বা কাঁথায় কোনো একটা নোটে লিখে রাখবেন। অ্যাডভান্স পার্টের প্রত্যেকটা বিষয় আপনাকে নোট করা লাগবে। অ্যাডভান্স পার্টে এরকম কোনো বিষয় নেই আপনাকে নোট করা লাগবে না। অ্যাডভান্স পার্টে এরকম কোনো বিষয় আপনি যদি নোট না করেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং জগতের কিছু শিখতে পারবেন না। বুঝতে পারছেন? মানুষ ভুল করবে, মানুষের ভুল হবে, মানুষ ওই ভুলটাকে সংশোধন করার জন্য সর্বপ্রথম অবলম্বন হচ্ছে নোট। আপনি ক্লাস দেখবেন, হাজার হাজার ক্লাস আছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। প্রতি প্রতিটা ক্লাসে আপনি নোট নিয়ে বসতে হবে। দেখেন, এই যে আমি খুবই ভালো লাগে, এই যে তিনজন তিনজন যে হোমওয়ার্ক দিয়েছেন, মানিক স্যার, শামীম ভাই, তামান্না আপু, এই তিনজন হোমওয়ার্ক দিয়েছেন, তাদের তাদের মন মানসিক মস্তিষ্ক আছে। তা এই যে মানিক স্যার কালকেও কিছু আজকে 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 না, গতকালকে গতকালকে রাতে কিছু হোমওয়ার্ক দিয়েছে। ডিজাইন গুলো এত সুন্দর হয়েছে এটা বলার বাহিরে। তারপরে সামিম ভাই অনেকগুলো ডিজাইন দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে তামান্না আপু অনেক সুন্দর ডিজাইন করেছে, মাথা কাটি ডিজাইন গুলো করেছে। আলহামদুলিল্লাহ, সুন্দর ডিজাইন হয়েছে। তবে এই যে আগামী পরবর্তী যে ক্লাস, এটা হচ্ছে আপনাদের ক্যানভার অ্যাডভান্স পার্টের ক্লাস। আগামী কালকের ক্লাস, আগামী যে পরবর্তী যে ক্লাসটা হবে, ওই ক্লাসটা হচ্ছে ক্যানভার অ্যাডভান্স পার্টের ক্লাস। ওই অ্যাডভান্স পার্টে আমরা A to Z একবারে সম্পূর্ণ সব ক্লিয়ার করে দিবি, A to Z। মানে কিভাবে একটা সুন্দরভাবে ব্যানার তৈরি করবেন, ডিজাইন তৈরি করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিভাবে সবকিছু অল ওভারেজ আমরা আপনাকে প্রপারলি ভাবে দেখিয়ে দিব। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা আজকে শিডিউল নিয়ে কথা বলি। আমরা আগে আমাদের বিগত প্রথম বেসিক পার্টে আমরা স্লাইড আকারে দেখিয়েছিলাম। আমার অ্যাডভান্স পার্টে কোনো স্লাইড হবে না। অ্যাডভান্স পার্টে কোনো স্লাইড নেই, অ্যাডভান্স পার্টে সব কাজ, কোনো স্লাইড নেই। কিসের আবার স্লাইড? অ্যাডভান্স পার্টে হচ্ছে শুধু কাজ শেখা। যে অ্যাডভান্স পার্টে ভালো করবে সে ফ্রিল্যান্সার। যে অ্যাডভান্স পার্টের শেষ পর্যন্ত যেই ব্যক্তিটা, একমাত্র যে ব্যক্তিটা লাস্ট পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকবে, সেই ব্যক্তিটা আমি মনে করব ফাইবারে একজন সফল ব্যক্তি, আপওয়ার্কে একজন সফল ব্যক্তি, কিউআরকে একজন সফল ব্যক্তি, আমি মনে করব। ঠিক আছে? ওকে, আজকে আমি আগে প্রথম শিডিউল নিয়ে কথা বলি। শিডিউলের বিষয়টা, শিডিউল আপনাদের ক্লাসের শিডিউল লিখে নেন, সকলে খাতায় লিখে নেন। আপনাদের শিডিউলটা লিখে নেন। সপ্তাহে 2টা ক্লাস হবে, সপ্তাহে 2টা ক্লাস হবে। 2টা ক্লাসের হোমওয়ার্ক আপনার দিতে হিমজিম খেয়ে যাবেন। বুঝতে পারছেন? খুবই ক্রিটিক্যাল। এখন সপ্তাহে 2টা ক্লাস হবে। এক নাম্বার হচ্ছে আহ একটা ক্লাস হবে মঙ্গলবার। লিখেন, প্রতি সপ্তাহের মঙ্গলবারে একটা ক্লাস। যে লিখেছেন সে আমাকে ডান লিখে জানাবেন মেসেজ যে মঙ্গলবার আমাদের প্রথম ক্লাস। হ্যাঁ, তারপরে
শুক্রবার, সপ্তাহের মঙ্গল শুক্র, সপ্তাহের মঙ্গল শুক্র এই 2 দিন ক্লাস। সপ্তাহের মঙ্গল শুক্র, মঙ্গল শুক্র এই 2 দিন আপনাদের ক্লাস হবে। সপ্তাহের মঙ্গল শুক্র এই 2 দিন আপনাদের ক্লাস হবে। কি কি বার? মঙ্গলবার এবং শুক্রবার এই 2 দিন আপনাদের ক্লাস হবে। তারপরে কয়টার সময় ক্লাস হবে? কয়টার সময় ক্লাস হবে? আপনাদের ক্লাস হবে রাত 10:30 রাত 10:30। কারণ 1 নাম্বার কারণ হচ্ছে, কারণ এখন এসার নামাজই পড়া হয় 8:30 ইত্যাদি সকল ওভারেজ ইয়ে করতে করতে আমাদের 9:30 বেজে যায়, তারপর আমাদের ক্লাস উপস্থিত হতে হয়। এই জন্য আপনাদের ক্লাস হবে রাত 10:30টায়, ঠিক আছে? আর ক্লাস হবে মঙ্গলবার শুক্রবার। ক্লাস কি কি বার ভাই? মঙ্গলবার শুক্রবার রাত 10:30। যে যে নোট করেছেন, সুন্দরভাবে যে নোটটা করেছেন, সেই নোটটা আজকের হোমওয়ার্ক থাকবে। সেই নোটটা আজকের হোমওয়ার্কের বিষয়টা আমি বলে নিই। আপনারা এতদিন হোমওয়ার্ক গুলো নিয়ে ফাঁকিবাজি যা করেছেন, ফাইজলামি যা করেছেন, যা বলার বাহিরে, এটা তো রেকর্ড যাচ্ছে। আপনাদের বই না, আপনারা অনেক ভালো মানুষ, আপনারা হোমওয়ার্ক দিয়ে দেন, তো রেকর্ড যাবে। তো আপনারা যে ফাঁকিবাজি করেছেন, আপনাদেরকে বলেছিলাম ফেসবুক গ্রুপে হোমওয়ার্ক দিতে, আপনারা দেন নাই। এই অ্যাডভান্স পার্টের প্রত্যেকটা হোমওয়ার্ক আমার মেসেঞ্জারে দিতে হবে, আমার মেসেঞ্জারে দিতে হবে, আমার ইনবক্সে, মানে আমার পার্সোনাল ইনবক্সে। নো গ্রুপ, কোনো গ্রুপ নাই। যে ব্যক্তির হোমওয়ার্ক আমি পাবো না, যেই ব্যক্তির হোমওয়ার্ক আমি আমার মেসেঞ্জারে পাবো না, তার রেজাল্ট আমি আটকিয়ে দিব। মনে রাখেন, মাথায় স্মরণ রাখেন যে আমি আপনাদের রেজাল্ট আটকিয়ে দিব, বলে দিলাম। আমি প্রত্যেক দিনের হোমওয়ার্ক, আমি প্রত্যেক স্টুডেন্টের হোমওয়ার্ক আমি আমার ইনবক্সে নিব, ইনবক্সে আমার ইনবক্সে নিব। নো ফেসবুক গ্রুপ, নো কোনো কিছু, দরকার নেই। আপনাদেরকে বলেছিলাম সাপোর্ট গ্রুপে অ্যাড হইতে। কয়জন অ্যাড হয়েছেন? মানিক স্যার অ্যাড হয়েছে, শামীম ভাই অ্যাড হয়েছে, তামান্না আপু অ্যাড হয়েছে, আর বাকি কেউ অ্যাড নেই। না হওয়ার সমস্যা নেই, আপনারা যদি সাপোর্ট ক্লাস থেকে দূরে থাকতেন তাহলে হওয়ার সমস্যা কি? আমি কিছু বলবো? এবং সমস্যা, আপনারা অ্যাডভান্স পার্টে অনেক ক্লাসের সমস্যা করবেন, এই সমস্যাগুলো কোথায় বলবেন? আমার ইনবক্সে। নো, অ্যালাউ নয়। আপনাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন যে ভাই আমার এই এই সমস্যা হয়েছে, যে স্যার আমার এই সমস্যা হয়েছে, আমাকে পোস্ট করবেন, আমরা আমি সমস্যার সমাধান করে দিব কমেন্টে। নো কমেন্ট, নো মেসেঞ্জার। খুবই কড়া, অ্যাডভান্স পার্ট খুবই সেন্সিটিভ একটা বিষয়। এই জন্য প্রত্যেক ক্লাসের হোমওয়ার্ক গুলো আমার ইনবক্সে দিতে হবে, প্রত্যেক ক্লাসের হোমওয়ার্ক আমাকে ইনবক্সে দিতে হবে। ফার্স্ট অফ অল হয়েছে, ফার্স্ট অফ অলের আমার শিডিউল গেছে, ক্লাসের শিডিউল। আমাদের ক্লাস হবে থার্সডে এন্ড ফ্রাইডে এট রাত কয়টায়? রাত 10:30 PM। এই হচ্ছে আমাদের ক্লাসের শিডিউল। তারপরে হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক নিব কোথায়? হোমওয়ার্ক নিব আমার ইনবক্সে। প্রবলেম হলে কোথায় পোস্ট করবেন? আপনাদের সাপোর্ট গ্রুপে। ওকে, এটা গেল। তারপরে আপনাদের কি কি ক্লাস, এখন আসেন কি কি ক্লাস, এগুলোতে চলে যাই। ওকে, আমি কোনো স্লাইড তৈরি করিনি, কিছু তৈরি করিনি। ওকে, আচ্ছা, এ হচ্ছে আপনাদের ক্লাসের শিডিউল গুলো। বিগত আপনারা দেখেছেন যে আপনাদের অ্যাডভান্স পার্টের বেসিক পার্টের যে ক্লাসগুলো হয়েছে, বেসিক পার্টের যে ক্লাসগুলো হয়েছে সেগুলো হয়ে গিয়েছে। এখন অ্যাডভান্স পার্টের প্রথম ক্লাসে অরিয়েন্টেশন ক্লাস আজকে হয়ে গিয়েছে, আজকে হচ্ছে, অলরেডি হচ্ছে। অরিয়েন্টেশন ক্লাস হয়ে যাবে, শেষ। তারপরে আসেন ক্যানভা অ্যাডভান্স, ক্যানভা ডিজাইন অ্যাডভান্স, ক্যানভা ডিজাইন অ্যাডভান্স। আমি জুম করতেছি, দেখেন ক্যানভা ডিজাইন অ্যাডভান্স, এই বিষয়গুলো চাইলে আপনারা নোট করতে পারেন। ক্যানভা ডিজাইন অ্যাডভান্স, তারপরে হচ্ছে কি ভাই? তারপর হচ্ছে ফেসবুক। ক্যানভা ডিজাইন অ্যাডভান্স আমরা কি শিখাবো? ক্যানভা ডিজাইন অ্যাডভান্স আমরা শিখাবো একটা ব্যানার ডিজাইন কিভাবে আপনি সুন্দরভাবে প্রপারলি ভাবে করতে পারেন, লোগো ডিজাইন কিভাবে করতে পারেন, এবং অল ওভারের বিষয়গুলো দেখাবো। এখন আর কোনো নেট সমস্যা হবে না, কোনো কিছু হবে না। কারণ কি ভাই? কারণ আমার এখন ওয়াইফাই আছে, নো টেনশন, ঠিক আছে? এখন আর ডাটা নয়। ওকে, আচ্ছা, তারপরে আসেন, তারপরে ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ। ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ আপনারা সকলেই পেজ করেছেন, তাই না? সকলেরই পেজ আছে, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। সকলের মধ্যে থেকে আমি 3জন ব্যক্তির পেজটাকে আমি আগিয়ে থাকতে দেখেছি। 1 নাম্বার হচ্ছে মানিক স্যার, আর 2 নাম্বার হচ্ছে আমাদের তামান্না আপু, আর একটা হচ্ছে আমাদের আহ সাদিয়া আপু। 3জনের পেজটা অনেক ভালো আগিয়ে গিয়েছে।
কারণ তারা প্রত্যেকদিন রেগুলার পোস্ট করে, আপনারা করেন না, তা আগাচ্ছে না, সমস্যা নেই। তো আপনারা যে পেজ খুলেছেন এখানে একটা ম্যানেজার সেটআপ আছে, ম্যানেজার সেটআপটা আমরা কিভাবে করব, কাদের ম্যানেজার সেটআপ হবে না এবং কাদের ম্যানেজার সেটআপ হবে, আর ম্যানেজার সেটআপ না হলে আমাদের কি কি করণীয়, কিভাবে আমরা আবেদন করে আমাদের ম্যানেজার সেটআপটা সেটআপ করতে পারি, এই অল ওভারের বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ এই ক্লাসে আলোচনা করব। ওকে, তারপরে ফেসবুক অ্যাড রিটার্গেটিং, ফেসবুক অ্যাড রিটার্গেটিং, অ্যাড রিটার্গেটিং কাকে বলে? এখন আসে রিটার্গেটিং। একটা, আপনি ফর এক্সাম্পল একটা প্রতিষ্ঠানের ফেসবুক অ্যাড রান করে দিলেন, এখন অ্যাড রান করে দেওয়ার পর তার সেলস কতটুকু হবে, তার সেলসটা কতটুকু গ্রোথ হবে, বা তার সেলস, তার পেজের অবস্থানটা কতটুকু কোন জায়গায় কি দাঁড়াবে, এই বিষয়গুলো আপনাকে কিবা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ ফেসবুক অ্যাড রানের রিটার্গেটিং। আর রিটার্গেটিং হচ্ছে কি, একটা পোস্ট বুস্টিং করে দিলেন, বা আপনি, আমরা বলি অ্যাড রান আর বাংলা ভাষায় বলে বুস্টিং। তো আপনি যদি বুস্টিং করে দেওয়ার পরে যদি রিটার্গেটিং বুস্টিং করেন বা রিটার্গেটিং অ্যাড রান করেন, তাহলে কি হবে, ওই বায়ারও আপনার থেকে স্যাটিসফাইড হবে, আর ওই ওই সকলেই আপনার থেকে কি হবে ভাই, স্যাটিসফাইড হবে, আপনিও স্যাটিসফাইড, আপনাকেও, আপনার কাছেও ভালো লাগবে, রিটার্গেটিং একটা বুস্টিং করে দিলে তার সেলস বাড়বে। আপনি যদি ওই যে ভাইয়া, ওই ভাইয়ার আছে, ওই ভাইয়ারও সন্তুষ্ট হবে, পরবর্তী দেখা যায় কি হবে, আপনাকে বোনাস দিবে, আপনাকে বোনাস দিবে। ঠিক আছে, তারপরে আসেন কি, ফেসবুক অ্যাডস, তারপরে কি ভাই, ফেসবুক অ্যাডস। আচ্ছা, আচ্ছা, তারপরে আসেন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস। ঠিক আছে, আমরা তারপরে ফেসবুক অ্যাডস এ যাচ্ছি। ফেসবুক অ্যাডস, এখানে আমরা কি শিখবো, ফেসবুক অ্যাডস রানটা কিভাবে করে, কোন ওয়েতে করলে আমাদের ফেসবুক অ্যাড রানটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো। তারপরে 6 নম্বর ক্লাসে কি এখানে কি কিছু মিস্টেক হয়েছে মনে হয়, টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, আমরা 6 নম্বর ক্লাসে যেটা শিখবো, 6 নম্বর ক্লাসে আমরা ফেসবুক পিক্সেল এন্ড এফএল সেটআপ, ফেসবুক পিক্সেল এন্ড এফএল সেটআপ। এখন পিক্সেলটা কি, ফেসবুক পেজ, এগুলো হচ্ছে সকল পেজের ক্লাস ভাই, এখানে কোনো ফেসবুকের, মূল ফেসবুকের কোনো ক্লাস নেই, এই যে ক্লাসগুলো দেখাই না, এগুলো হচ্ছে মূল ফেসবুক পেজের। তো ফেসবুক পিক্সেল এন্ড এফএল সেটআপ, পিক্সেল সেটআপটা কি, পিক্সেল সেটআপ হচ্ছে একটা পেজটাকে কিভাবে রোধ করবে, কিভাবে দাঁড়াবে, একটা পেজটা কিভাবে ওয়েবসাইটে রান করাবে, এইগুলোর জন্য আমরা পিক্সেল সেটআপ করি। এখন পিক্সেল সেটআপের জন্য আপনাকে ডলার খরচ করতে হবে, এই ডলার খরচ আপনার খরচ করা দরকার নেই, কারণ আপনি এত বড় বিজনেসম্যান হবেন না যে আপনি পিক্সেল সেটআপ করবেন, এফএল সেটআপ করবেন। তবে আপনাকে এফএল সেটআপটা শিখতে হবে, পিক্সেল সেটআপ শিখতে হবে, কারণ আপনি ফাইবার, আপওয়ার্ক, কিউআরকে, আপনি অ্যাপেল সেটআপ নিয়ে কাজ করবেন, মাই অল ওভারঅল মার্কেট প্লেস নিয়ে আপনি এগুলা নিয়ে কাজ করবেন। আচ্ছা, তারপর আছেন ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যাডভান্স। ইনস্টাগ্রাম আমরা 2 পার্টে আমরা দেখিয়েছি, ইনস্টাগ্রামে কিছু বিষয়গুলো আমরা দেখিয়েছি, বাকি ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যাডভান্স পার্টে আমরা শিখাবো কিভাবে ইনস্টাগ্রাম থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারেন, কিভাবে ইনস্টাগ্রামটাকে গ্রোথ করে ওই ইনস্টাগ্রামকে বিক্রি করে দিতে পারেন, এবং ওই ইনস্টাগ্রামের কাজগুলো আপনি কিভাবে ভাইয়ারের কাজগুলো করে দিতে পারেন, এবং ওইখান থেকে আপনি কিভাবে ভাইয়ার ভাইয়ার কনভার্ট করতে পারেন, ভাইয়ার কনজিউমেশন করতে পারেন, বা ভাইয়ার ইনস্ট্রাকশন করতে পারেন, এই বিষয়গুলো আমরা এই ক্লাসে 7 নম্বর ক্লাসে দেখাবো। ওকে, তারপরে লিঙ্কডিন মার্কেটিং 1, লিঙ্কডিন মার্কেটিং 1-এ আমরা কি শিখাবো, লিঙ্কডিন মার্কেটিং 1-এ আমরা শিখাবো কিভাবে আপনি লিঙ্কডিন থেকে ইনকাম জেনারেট করতে পারেন, কিভাবে লিঙ্কডিন থেকে আপনি ইনকামের গ্রোথ, আয়গুলো আগাতে পারেন। তারপরে লিঙ্কডিন মার্কেটিং 2, লিঙ্কডিন মার্কেটিং 2-তে আমরা কি শিখাবো, লিঙ্কডিন মার্কেটিং 2-তে আমরা শিখাবো কিভাবে লিঙ্কডিন থেকে ভায়ার আনতে হয়, ভায়ারকে কনজিউমেশন করে বা কনভার্টেশন করে ফাইবারে আনা যায়, আপওয়ার্কে, কিউআরকে আনা যায়। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শিখবো, এবং কিভাবে লিঙ্কডিন থেকে আমরা ফাইবারের অল ওভারেজ কাজগুলো নিতে পারি, একবার টোটালি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তারপরে আসেন লিড জেনারেশন, বর্তমান সময়ে লিড জেনারেশন অনেক চাহিদা রয়েছে ফাইবারে, আপওয়ার্কে। আপনি আমি যদি লিড জেনারেশন নিয়ে কাজ করতে পারি, তাহলে এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট আমরা ইনশাআল্লাহ করতে পারবো। ওকে, এখন লিড জেনারেশন 1, লিড জেনারেশন 1-এ আমরা কি শিখবো, লিড জেনারেশন 1-এ আমরা কিভাবে লিড জেনারেশন করতে হয়, একটা ওয়েবসাইটের লিড কি, লিড মানে কি মানুষ, এক কথা বুঝেন, লিড মানে কি মানুষ। একটু সময় দিবেন আমাকে, হ্যাঁ?
লিড মানে কি? মানুষ। তো লিড কিভাবে একটা ওয়েবসাইট একটা বুস্টিং করে দিবেন, একটা ফর এক্সাম্পল একটা একটা মানুষের ওয়েবসাইট আছে, আমার ধরেন একটা ওয়েবসাইট আছে, যেহেতু আমাদের আল কারিমা একটা ওয়েবসাইট হতে যাচ্ছে, তো ধরেন আমার ফর এক্সাম্পল একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে কিভাবে আমি ইনকাম জেনারেট করব, এবং আমার ওয়েবসাইটে কে কে দেখেছে, আমার ওয়েবসাইটে কে গ্রোথ করেছে, বা আমার ওয়েবসাইটে কে ইনভাইট করেছে, এই বিষয়গুলো আপনি যদি একটা মানুষকে এনে দিতে পারেন, যে আপনার এখান থেকে সেলস এনে দিতে পারবে, এগুলো হচ্ছে আপনার বায়ার, এগুলো হচ্ছে আপনার সেলার, এগুলো হচ্ছে এই বিস্তারিত বিষয়গুলো, এবং একটা একটা কাস্টমারের নাম্বার, কাস্টমার আইডি, এবং তার ফেসবুক আইডি, ফেসবুক লিংক ইত্যাদি বিষয়গুলো যদি আপনি এনে দিতে পারেন, এবং আমরা লিড জেনারেশনের জন্য কোন ওয়েবসাইটটা আমরা ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ লিড জেনারেশন কাজে শিখিয়ে দেব। আরেকটা বিষয় আমি বলে রাখি, আরেকটা বিষয় হচ্ছে আপনারা আস্তে আস্তে টাকা জমিয়ে ল্যাপটপ কিনে ফেলেন, হ্যাঁ, আস্তে আস্তে টাকা জমিয়ে ল্যাপটপ কিনে ফেলেন ভাই। আমি বলবো যে অ্যাডভান্স পার্টের ম্যাক্সিমাম কাজগুলো ফোনের মাধ্যমে করা যাবে, এটা আমার বললে ভুল হবে। কারণ আপনি 40% কাজগুলো আপনি হয়তো বা ফোনের মাধ্যমে করতে পারবেন, আমি ফোনের মাধ্যমে দেখাতে পারবো, সকল ক্লাসগুলো আমি ফোনের মাধ্যমে দেখাতে পারবো। তবে আপনি সমস্যা করবেন কাজের ক্ষেত্রে গিয়ে, কাজ করতে গিয়ে, কাজ শিখা যাবে, সবগুলো কাজগুলো আপনি কি করতে পারবেন, সবগুলো কাজ আপনি ফোন দিয়ে শিখতে পারবেন। তবে যখন আপনি কাজে নামবেন, কাজ করতে যাবেন, তখন আপনার ল্যাপটপ লাগবে। এই জন্য আপনারা সকলেই সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ নিয়ে নেবেন, নিজের মন ইচ্ছা মতো নিজে গিয়ে ল্যাপটপ নিয়ে নেবেন, কারো মাধ্যমে দরকার নেই। ঠিক আছে? তারপর হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং। আপনি প্রিন্টারেস্ট মার্কেটিং, আমি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলেছিলাম, কিভাবে প্রিন্টারেস্ট মার্কেটিং করবেন, এখান থেকে কিভাবে ফলোয়ার নিয়ে আসবেন, এই বিষয়গুলো আমরা এখানে দেখাবো। প্রিন্টারেস্টটা বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে এখান থেকে ইনকাম জেনারেট করা যায়, বিষয়গুলো আমরা শিখাবো। অনেকগুলো কাজ আছে ক্যানভাতে, আমরা অনেকগুলো কাজ শিখাবো। ঠিক আছে? তারপর আসেন ফাইবার ওয়ান। ফাইবার ওয়ানে আমরা আমরা একটা একজন মানুষের আজকের ক্লাসে বলে রাখি, ফাইবার ওয়ানে আমরা একজন মানুষের আইডি নিব। আমরা ফাইবার সম্পর্কে অল ওভারের বিষয়গুলো শিখাবো, ফাইবারে কি কি কাজ করতে হবে, ফাইবার থেকে আমরা কিভাবে কি করতে হবে, এই বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে ছেড়ে দিব। দ্বিতীয় ক্লাসে, ফাইবারের প্রথম ক্লাসের লাস্টের দিক দিয়ে আমি একটা বিষয় বলে দিব, যে কোনো একজন স্টুডেন্টের ভেরিফিকেশন করা একটি ইমেল আমাকে দিয়ে দিবেন, সেই ইমেইলে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দিব, এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুললে আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে অ্যাকসেপ্ট করবে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা শিখাবো। তৃতীয় ক্লাসে আমরা গিগ কিভাবে তৈরি করা, এই বিষয়গুলো দেখাবো, এবং প্রোফাইলটাকে কিভাবে সেট আপ করতে হয়, বিষয়গুলো দেখাবো। চতুর্থ ক্লাসে আমরা ফাইবারে গিগ পাবলিশ করার বিষয়টা আমরা কিভাবে পাবলিশ করব, এবং আমি সরাসরি লাইভে পাবলিশ করে দেখাবো। ওকে? আচ্ছা, তারপর ওয়ার্ডপ্রেস কেন দরকার হয়, এখন আসেন। ওয়ার্ডপ্রেস কেন দরকার হয়? ওয়ার্ডপ্রেস এই জন্য দরকার হবে, ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ফ্রিতে কিছু ওয়েবসাইট তৈরি করা যায়। ঠিক আছে? বুঝতে পারছেন? তারপর আছেন কিওয়ার্ড রিসার্চ। একটা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব, এবং একটা ওয়েবসাইট থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে বায়ারকে কনজামিনেশন করে, এবং বায়ারকে সন্তুষ্ট করতে হয় কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য একটা অ্যাপ ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমরা ব্যবহার করব, ফোনে ব্যবহার করতে পারি, আপনার ল্যাপটপে যারা ইউজার আছে তারাও এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে অন পেজ এসিও, এই দুইটা ক্লাস আপনারা কখনোই ফোনের মাধ্যমে করতে পারবেন না, শিখতে পারবেন না। ঠিক আছে? আমি ভিডিও দিয়ে দিব, রেকর্ড দিয়ে দিব, আপনারা যখন ল্যাপটপ কিনেন তখন এই দুইটা ক্লাস ভালোভাবে দেখে তারপরে কাজ করবেন। এই দুইটা ক্লাস খুবই ওয়েবসাইটের কাজ। অন পেজ এসিও, অফ পেজ এসিও, এগুলো গুগলের কাজ, এগুলো ওয়েবসাইটের কাজ। অন পেজ এসিও, অফ পেজ এসিও। অন পেজ এসিও কাকে বলে? কেউ যদি জানা থাকেন আমাকে মেসেজ করে জানাবেন, অন পেজ এসিও কাকে বলে? অন পেজ এসিও জানেন কেউ? এসিও মানে কি? এসিও মানে কি? এটা আসলে
ওয়ান পেজ এসইও মানে অন পেজ, এটা তো বোঝেন অন পেজ এসইও কাকে বলে। অন পেজ এসইও মানে অন পেজ, জি, এসইও। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও, এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অন পেজ এসইও, অন পেজ এসইও মানে হচ্ছে আহ, আপনি ওয়েবসাইটের অন পেজটাকে অন করে দিয়ে উপরে উঠাবেন, এরকম উঠাবেন যেটা আপনি কোন একটা ওয়েবসাইটকে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর এটা যেন আপনার মাঝখানে বা প্রথমে বা যে কোনো একটা জায়গায় থাকে, ঠিক আছে? সার্চ ইঞ্জিন ইঞ্জিন অপটিমাইজেশন এটা আমরা করে থাকবো। তারপরে অপেজ এসইও, অপেজ এসইও এর মাধ্যমে এটা অনেক একদম ফাস্টে থাকবে, এটা অপেজ এসইও করলে এটা কোথায় থাকবে? ফাস্টে থাকবে ওয়েবসাইটের। আপনি ধরেন কোন একটা কিওয়ার্ড, কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিলেন, ফর এক্সাম্পল আল কারিমা একটি জাহিদ হাসান নামে সার্চ দিলেন, ফর এক্সাম্পল বললাম, আমাকে এত ওয়েবসাইট এখনো প্রপারলি ভাবে আসেনি, তো জাহিদ নামে সার্চ দিলেন, তাহলে আমাদের ওয়েবসাইটে ফার্স্টে চলে আসবে। কেন? আমার ওয়েবসাইটটা অফ পেজ এসইও করা, ঠিক আছে? অফ পেজ অন পেজ ইস্যু করা। তারপরে লিড জেনারেশনে আমি বলেছি, লিড জেনারেশনে লিড জেনারেশন 2, লিড জেনারেশন 2 তে আমরা শিখাবো লিড জেনারেশন থেকে কিভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারি, লিড জেনারেশন করে আমরা শুধুমাত্র লিড জেনারেশন করে কিভাবে ফাইবারে কাজ করতে পারি, এই বিষয়গুলো দেখাবো। তারপরে কি, সকল ক্লাসগুলো আপনারা নোট করে নেবেন, ঠিক আছে? কোন দিন কোন ক্লাস হবে। ইউটিউব মার্কেটিং 1, ইউটিউব মার্কেটিং 1, ইউটিউব মার্কেটিং ওয়ানে আমরা শিখাবো ইউটিউব মার্কেটিং এর কিছু বিষয় আছে যেগুলো ইউটিউব মার্কেটিং, যদি আপনি সেই বিষয়গুলো না জানেন তাহলে ইউটিউব মার্কেটিং না প্রপারলি ভাবে করতে পারবেন না। আর ইউটিউব মার্কেটিং 2 তে আমরা শিখাবো এটা গুগল এবং গুগলের মাধ্যমে কিভাবে ইউটিউবটাকে কন্ট্রোল করতে পারেন, এবং কিভাবে আপনি গুগল আপনার ইউটিউব চ্যানেলে এটা গুগল অ্যাড জার্ন করতে পারেন, গুগল অ্যাড এর মাধ্যমে আপনি কিভাবে ইউটিউবটা চালাতে পারেন গুগল অ্যাড এর মাধ্যমে। গুগল অ্যাড আছে কিন্তু একটা, ওই গুগল অ্যাড এর মাধ্যমে কিভাবে আপনি ইউটিউবটাকে কন্ট্রোল করতে পারেন, এই বিষয়গুলো আমরা শিখাবো। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে মাই আপওয়ার্কের ক্লাস। আচ্ছা, তারপরে কি ভাই? তারপর হচ্ছে আপওয়ার্কের ক্লাস। আচ্ছা, একটু বড় হোক তারপরে আমরা জুম করে দেখো। আচ্ছা, তারপরে আপওয়ার্কের ক্লাস, আপওয়ার্ক 1। আপওয়ার্কে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব এই বিষয়গুলো দেখাবো, এবং কেন আমরা আপওয়ার্কে কাজ করব এইগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা কিভাবে গিগ দিব, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো। তারপরে কিওয়ার্ড একটা ক্লাস নিব, এটা একটা ক্লাস নিলে যথেষ্ট, কারণ কিওয়ার্ডের এত ঝামেলা নাই, কিওয়ার্ডে আপনার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করবে না এরকম কোনো ওয়েবসাইট না, কিওয়ার্ডের সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়। সবচেয়ে ঝামেলা হচ্ছে ফাইবার, এজন্য ওইটা চারটা ক্লাস শিখেছি। তারপরে একটা হচ্ছে এক্সাম, তার মাঝখান দিয়ে আরেকটা ক্লাস হতে পারে, এটা অ্যাড করিনি। এক্সাম এ হচ্ছে আপনাদের অ্যাডভান্স পার্টের 25টি ক্লাস, অ্যাডভান্স পার্টের অল ইন টোটাল 25টি ক্লাস, ঠিক আছে? আশাবাদী আপনাদের ক্লাসের কোন কোন ক্লাসে কি কি শিখাবো এই বিষয়গুলো আমি ক্লিয়ারলি ভাবে বুঝাতে পেরেছি। এখন যদি কেউ না বুঝেন যে ভাই আমি এই ক্লাসের বিষয়টা বুঝি নাই, এই ক্লাসে আপনি কি শিখাবেন এই বিষয়টা আমাকে ইনশিওর করেন, মেসেজের মাধ্যমে আমাকে জানান। ওকে, চলে গিয়েছে কি ইমন ভাই? আচ্ছা, আপনাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছি, হ্যাঁ? ওকে, আপনারা যদি কেউ কথা বলতে চান যে ভাই আমি এটা সম্পর্কে জানতে চাই বা আমার এটাতে বিষয়গুলো সম্পর্কে কিছু জানতে চাই, তাহলে হ্যান্ড রাইজ করে বলতে পারেন। হ্যান্ড রাইজ করে বলেন যে সামিম ভাই আপনার কোনো কোশ্চেন আছে কিনা, সমীরণ মন্ডল স্যার আপনার কোনো কোশ্চেন আছে কিনা, মানিক স্যার আপনার কোনো কোশ্চেন আছে কিনা, তামান্না আপু আপনার কোনো কোশ্চেন থাকলে মেসেজের মাধ্যমে জানান, হ্যাঁ? আচ্ছা, সমীরণ মন্ডল স্যার আপনার কোনো কোশ্চেন আছে, মানিক স্যার আপনার কোনো কোশ্চেন আছে? ভাই এটা তো নতুন। আর আর কি আমরা ক্লাসের সাথে সাথে শিখে যাবো আশা করি। জি জি। আর কি আমাদের এই পার্টটা নতুন তো। আর কি আমরা তো হুম এই যে ফাইবার সম্পর্কে এগুলো তো আমরা তো আগে কখনো করি নাই। হুম। আচ্ছা, ক্লাসের সাথে সাথে শিখে যাবো আশা করি।
হ্যাঁ, মানে আমি আজকে শিডিউল গুলো বলে দিলাম যে কোনটা কিভাবে আমরা ক্লাস নিব, কোন ক্লাসে কি বিষয়গুলো আলোচনা করে বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে। আরেকটা আপনাদের হ্যাঁ নামে আরেকটা নালিশ আমার কাছে আসছে। একটা কথা মাথায় রাখবেন, আমরা যারা অনলাইন টিচার আছি, আপনি যদি কারো কাছে বিচার দেন, আপনি যদি কারো কাছে কোনো একটা বিষয় নিয়ে যান, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং শিখাচ্ছে তাদের কাছে যান, বা আমার প্রতিষ্ঠানের কোনো একটা কথা বলতে যান, বা আমার প্রতিষ্ঠানে যদি কোনো দুর্নাম না থাকে সেক্ষেত্রে ওইটার দুর্নাম বা ওইটা বলতে যান, কেউ যদি বলে থাকেন, সেটা কিন্তু আমাদের কাছে সরাসরি চলে আসে। ঠিক আছে। আপনাদের প্রথম বেজের কোনো একটু স্টুডেন্ট, আমি যে দুইজন মানুষকে ইনভাইট করেছিলাম আপনাদের ক্লাসে, ওই ক্লাসে ওনাদেরকে নক দিয়ে বলেছেন কেউ একজন যে আমি নাকি ভালো করে শিখাতে পারি না, অ্যাডভান্স বেসিক পার্ট শেষ হয়েছে, এখন আপনাদের অ্যাডভান্স পার্ট নিচ্ছি না। আপনাদের গাফলতির কারণে এতদিন পর্যন্ত আমি ঘুরাচ্ছি, কারণ আপনারা ভালো করে ক্লাসে অ্যাড হন না। এটা হচ্ছে মূল কারণে আমি ক্লাসটা আহ ই করতে বাধ্য হয়েছিলাম। ওকে। আর হচ্ছে সমস্যা কি আপনাদের, মানে সমস্যা কোথায়, এই সমস্যাগুলো আমাকে আপনারা আমাকে উপস্থাপন করেননি এবং আমাকে বলেননি। এটা আপনাদের সমস্যা। ঠিক আছে। আমার সমস্যা না। আমি আপনাদেরকে বলেছি কোথায় সমস্যা, কোনটা পারেননি বিষয়গুলো আমাকে বলতে, কিন্তু আপনি বলেননি। ঠিক আছে। আর যারা বলেছেন আমার কানে কিন্তু চলে আসছে। তো আমি আশা করবো অ্যাডভান্স পারে আপনাদের যত সমস্যা, সকল সমস্যাগুলো আমি ইনশাআল্লাহ নিজে সমাধান করব, অন্য কেউ সমাধান করবে না। আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দিব। কারণ অনেক সমস্যা ফেস করবেন, আমি নিজেও জানি অনেক সমস্যা ফেস করবেন। আর আজকের হোমওয়ার্কটা নিয়ে নেন, ক্লাস শেষ, ক্লাসে প্রায় শেষের দিকে আমরা আসি। তো আজকের হোমওয়ার্কটা হচ্ছে আপনার, আজকে ক্লাসটা খুবই ছোট, সিম্পলি হ্যাঁ। ওকে। তো আজকে আপনাদের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে, আজকে আজকে আপনাদের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আহ, আজকে যে ক্লাসের শিডিউল গুলো দিয়েছি, এই এই শিডিউল গুলো আমাকে লিখে আহ, যারা খাতায় লিখছেন, খাতায় লেখা চাই। খাতায় লিখার খাতায় লিখে ওটার পিক দিয়ে আমাকে আমার ইনবক্সে দিবেন। আরেকটা হচ্ছে আজকের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কয়টা ক্লাস হবে, এই ক্লাসগুলো লিখে আমাকে আমার ইনবক্সে জমা দিবেন। ঠিক আছে। নো গ্রুপ, নো ফেসবুক গ্রুপ, আমার নিজ ইনবক্সে ক্লাসের শিডিউল লিখে আমাকে ইনবক্সে জমা দিবেন। ঠিক আছে। এবং কি কি ক্লাস আমি বলেছি হবে, এই সবগুলো ক্লাস লিখে নোট করেছেন এই বিষয়গুলো আমাকে লিখে আমার ইনবক্সে দিতে হবে। আশাবাদী বুঝতে পেরেছেন। ঠিক আছে। হোমওয়ার্কের বিষয়গুলো বুঝতে পেরেছেন কিনা এসএমএস এর মাধ্যমে জানান। হোমওয়ার্ক কি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা মেসেজের মাধ্যমে জানান। এখন বলবেন ভাই এটা কোনো হোমওয়ার্ক হলো? এই অরিয়েন্টেশন ক্লাস এটাই হোমওয়ার্ক আপনাদের। ঠিক আছে। মেসেজের মাধ্যমে জানান। ওকে। ঠিক আছে, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন, আমি আশা করব আমি সকলের হোমওয়ার্ক চাই। ঠিক আছে। বিশেষ করে আপনারা যে 7 জন 5 জন আছেন, এই 5 জন হোমওয়ার্ক আমি চাই। ঠিক আছে। তো ওকে। আজকে কি বার গিয়েছে? আজকে মঙ্গলবার গিয়েছে। তাহলে আপনাদের ক্লাস হবে আহ শুক্রবারে। আপনাদের ক্লাস কি বার হবে? আপনাদের ক্লাস হবে শুক্রবারে। ঠিক আছে। আপনাদের ক্লাস হবে শুক্রবারে। আর ক্লাস মঙ্গলবারে, পরবর্তী মঙ্গলবারে হবে। ঠিক আছে। সকলে ভালো থাকবেন। আগামী ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। এবং আচ্ছা, মানিক স্যার জি হ্যান্ড রাইজ করেছেন, জি বলেন বলেন। বলছে ওই যে আমাদের আগে ক্লাসে ওই যে অ্যাকাউন্টটা খোলা শিখাইছিলেন, হুম হুম। ওই অ্যাকাউন্টটা হলো আমার হলো ভেরিফাই করছে ওরা। ভেরিফাই করেছেন না? জি। আচ্ছা। তাহলে আজকে আমি এখনো খানা খাইনি। আজকে রাতে খানা খাওয়ার পরে আমার একটু নক দিয়ে আমি আপনাকে মেসেঞ্জারে আমি কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো দেখিয়ে দিব। তার থেকে ভালো হয় যে সকলের সুবিধার জন্য আমি আপনাদেরকে একটা ক্লাস নিব, অ্যাডভান্স ক্লাসের মাঝখান দিয়ে একটা ক্লাস নিব। ঠিক আছে। আপনি জি। আপনাদের ক্লাসের শিডিউল বাদে, মানে আপনাদের মঙ্গল শুক্র এই 2 দিন আপনাদের ক্লাস থাকবেই, তবে শিডিউলের বাহিরে আমি আপনাদের একটা ক্লাস নিব ওইটা নিয়ে। ঠিক আছে স্যার। ঠিক আছে। আমি বলে দিব গ্রুপে। ওকে। আচ্ছা। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।